শিউলির রান্নাঘরে আমি শিউলি আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আসসালামু আলাইকুম। আজকে আমি পটলের পোস্ত রান্না করব আর এই পুরো প্রচেষ্টি A to Z আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন। পটলের পোস্ত রান্না করার জন্য আমি এখানে 500 গ্রাম পটল নিয়েছি। এবার এগুলোকে আমি ছিলে নেব। পটলের পোস্তটি রান্না করার জন্য একটি মশলা তৈরি করব। নিয়ে নিচ্ছি পোস্তদানা, সরিষা, কাঁচামরিচ, আদা। এবার দিয়ে দেব কিছুটা পানি। এগুলোকে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নেব। এখানে রান্নার জন্য চুলাতে দিয়ে দিলাম তেল। এরপর যে পটলগুলো নিয়েছি এগুলো ভালো করে ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর দুই সাইড দিয়ে এভাবে একটু ফেড়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। এগুলোকে ভাজার জন্য এখানে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এগুলোকে উল্টে পাল্টে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর এই পটলের পোস্তটি কিন্তু খেতে বেশ, আপনারা এভাবে দেখে দেখে বাসায় তৈরি করে খেতে পারবেন। দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে আর এগুলো পুরোপুরি ভাজবো না। এবার এগুলো আমি তুলে নেব। দিয়ে দিচ্ছি রান্নার জন্য 3টি শুকনো মরিচ, কিছুটা কালি জিরা, নিয়ে নিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া। এবার এগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর এখানে যে মশলাটা পেস্ট করেছি এবার এটা দিয়ে দেব। এই মশলাটা পেস্ট করার সময় কিন্তু আমি কিছুটা লবণও ব্যবহার করেছি। এরপরে এগুলোকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য একটু চিনি। এরপরে এটা দিয়েও নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পরে যে পটলগুলো ভেজে নিয়েছি এই পটলগুলো এর ভিতরে দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেড়েচেড়ে মশলাটা দিয়ে কষিয়ে নেব। এরপরে এটা কষানো হয়ে গেলে এটা রান্নার জন্য পানি দিয়ে দেব। আর এভাবে কিন্তু এই পটল পোস্ত রান্না করে খেয়ে দেখবেন একবার, খেতে খুবই দারুণ, গরম ভাতের সাথে বেশ জমে যাবে। পটলের পোস্ত রান্নাটি পুরোপুরি হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। দেখুন দেখতে কতটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আর কেমন হয়েছে রান্নাটি কমেন্ট করে বলবেন। আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই রান্না করে খাবেন। এরপর আমি সুন্দর করে সাজিয়ে নেব আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।